মহেশখালী এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এলাকা। কক্সবাজার হতে এর দূরত্ব 15 কিলোমিটার। মহেশখালীতে যে সকল দর্শনীয় স্থানগুলো দেখে আসবেন তা হলো আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, পানের বরজ, লবণ ক্ষেত, শুটিং ব্রিজ, শুটকির আড়ট সহ ম্যানগ্রোভ বন। আজকের এই ভিডিওতে মহেশখালী যাওয়ার উপায় ও খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন কক্সবাজারের ডলফিন মোড় অথবা কক্সবাজার যে কোনো স্থান থেকে একটি অটো বা রিক্সা ভাড়া করে নিয়ে 6 নম্বর জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এক্ষেত্রে আমাদের অটো বা রিক্সার ভাড়া হচ্ছে 60 থেকে 70 টাকা দামাদামি করে নিতে হয়। বন্ধুরা, আমরা এখন অটো থেকে নেমে জেটি ঘাটে এন্টার ফি 20 টাকা করে জনপ্রতি টিকিট কেটে প্রবেশ করতে হয়। বন্ধুরা, মহেশখালীর জেটি গেটে প্রবেশ করার পর এখান থেকে মহেশখালী যাবার জন্য 3টা পদ্ধতি রয়েছে। আপনি চাইলে স্পিড বোটে যেতে পারেন অথবা ট্রলারে করে যেতে পারেন। এক্ষেত্রে স্পিড বোট ভাড়া 110 টাকা করে জনপ্রতি, এছাড়াও ট্রলার ভাড়া জনপ্রতি 40 টাকা করে। মাত্র 20 মিনিটে স্পিড বোটে মহেশখালী পৌঁছে যাওয়া যায়। ট্রলারে যাওয়ার ক্ষেত্রে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। নদীপথে ট্যুর হওয়ায় স্পিড বোটে যাওয়া আসার ক্ষেত্রে আশেপাশের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যাত্রাপথে আপনাদেরকে ভয়ঙ্কর আখাই নদী এবং বঙ্গোপসাগরের মোহনা আপনাদের পাড়ি দিতে হবে। এছাড়াও স্পিড বোটে যাওয়া আসার ক্ষেত্রে স্পিড বোটের আশপাশের পরিবেশ এবং ম্যানগ্রোভ বন আপনাদের মনকে আনন্দ দিবে। বন্ধুরা, আমরা প্রায় 15 মিনিটের মধ্যেই মহেশখালী ঘাটে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা নেমে অটো বা রিক্সা রিজার্ভ করে মহেশখালীর দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করব। এক্ষেত্রে অটো বা রিক্সা রিজার্ভ করে নিতে হয়। এক্ষেত্রে ভাড়া পড়বে 400 থেকে 500। তবে আপনারা চাইলে দামাদামি করে আরও কমের মধ্যে নিতে পারেন। বর্তমানে মহেশখালীতে 3টি দর্শনীয় স্থান রয়েছে: আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির এবং শুটিং ব্রিজ। বন্ধুরা, আমরা এখন প্রায় শুটিং ব্রিজের কাছে এসে পৌঁছে গেছি। একটি রিক্সা রিজার্ভ করে আমরা প্রথমে শুটিং ব্রিজটি ভালোভাবে উপভোগ করব। এখানে আপনারা চাইলে ছবি কিংবা ভিডিও করতে পারবেন। শুটিং ব্রিজটি মূলত বাংলা সিনেমা, নাটক ইত্যাদি শুটিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। শুটিং ব্রিজটি মহেশখালীর অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছবি বা কিংবা ভিডিও করার জন্য এসে ভিড় জমায়। এর দৈর্ঘ্য হচ্ছে 168 কিলোমিটার। এটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নামে পরিচিত। মহেশখালীর আরেকটি দর্শনীয় স্থান হলো আদিনাথ মন্দির, যার অবস্থান শুটিং ব্রিজের পাশেই। মহেশখালীতে বিভিন্ন ধর্মের লোকের বসবাস করে: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রজাতি। এছাড়াও আদিবাসীদের হাতে বুনন করা কাপড় চোপড় চাইলে কিনে নিতে পারেন এখান থেকে। আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দির। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদের মহাদেবের নাম অনুসারে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির নামেও পরিচিত রয়েছে। আদিনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ হতে 288 মিটার উপরে মাইনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরের নাম আদিনাথ। এই আদিনাথ শিবের 108টি নামের মধ্যে মহেশ নামটি অন্যতম। আর এই মহেশ নাম হতেই মহেশখালী নামকরণ করা হয়। এই মন্দিরের পাহাড়ের থেকে মহেশখালীর বিখ্যাত পানের বরজ ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়াও এই পাহাড়ের পাশে সিংহ মূর্তি দেখা যায়। বন্ধুরা, এটি হলো বিখ্যাত স্বর্ণ মন্দির, যার অবস্থান মহেশখালীর বাজারের পাশে। বন্ধুরা, আমরা এখন নিয়ে এলাম মহেশখালীর বিখ্যাত বৌদ্ধ মন্দিরে। মহেশখালীতে মোট 8 থেকে 10,000 বৌদ্ধ ধর্মের লোকের বসবাস করে। মহেশখালীতে মোট 5টি বৌদ্ধ মন্দির রয়েছে। এখানকার বৌদ্ধ ধর্মের লোকেরা ধর্মীয় উপাসনা হিসাবে ব্যবহার করে।
বন্ধুরা, এখন আসা যাক মহেশখালী মানুষের অর্থনৈতিক মূল উৎসগুলো। এখানকার মানুষের অর্থনৈতিক মূল উৎস হচ্ছে লবণ পান চাষ করা, এছাড়াও সমুদ্র হতে মাছ ধরে বিভিন্ন প্রকার শুটকি উৎপাদন করা এদের অর্থনৈতিক মূল উৎস। দর্শক বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি মহেশখালী হতে। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আল্লাহ হাফেজ।